অনেক দিন মানুষের রক্ত খাই না, আমি খুবই ক্ষুধার্ত। এই ঘটনা শুরু রামু চাচাকে নিয়ে। বৈশাখ মাস, যে কোনো সময় ঝড় শুরু হয়ে যাবে। রামু চাচা একটি দোকানে কাজ করছে। সন্ধ্যা গড়িয়ে রাত, আশেপাশে কেউ নেই। রামু চাচা ভাবলো দোকান বন্ধ করে বাড়ি ফিরবে। দোকানের সবকিছু গুছিয়ে দোকান বন্ধ করার আগেই শুরু হয়ে গেল কালবৈশাখীর ঝড়। চারিদিকে ঝড়ো বাতাস আর বিদ্যুৎ চমকানো। এই জন্য এক ভয়ঙ্কর রাত ছিল রামু চাচার জন্য। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। রামু চাচার দোকান বন্ধ করে অন্ধকার রাতে বাড়ি ফিরছিল। প্রতিদিনের পরিচিত সেই রাস্তা আজ যেন খুবই অপরিচিত মনে হচ্ছে। এমন সময় অন্ধকার রাস্তার মাঝখানে এক লাশ পড়ে আছে। রামু চাচা ভয়ে কাঁপতে শুরু করলো। এমন সময় কেউ তার নাম ধরে ডাকলো, রামু, সামনে যাস না, সামনে ভয়ঙ্কর বিপদ। রামু চাচা পেছনে তাকায়, কিন্তু কেউ নেই। রামু চাচা এবার সামনে তাকাতেই তার চোখকে সে বিশ্বাস করতে পারল না। সামনে কোনো লাশ নেই। রামু চাচা এবার ভয়ে কাঠ হয়ে গেল। তার শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সাহস নিয়ে রামু চাচা সামনে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর রামু চাচা দেখলো একটি ভয়ঙ্কর বিদঘুটে চেহারার জিন রাস্তার উপর দাঁড়িয়ে আছে। জিনটি বলল, অনেক দিন মানুষের রক্ত খাই না, আমি খুবই ক্ষুধার্ত, আজকে তোর রক্ত খাবো। হা 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 হা। রামু চাচা ভয়ে কি করবে বুঝতে পারল না। হঠাৎ জিনটি সামনে আসতে থাকলো। জিনটি রামু চাচাকে ধরতে যাবে, এমন সময় ফজরের আজান ভেসে আসলো। আজান শোনা মাত্রই জিনটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল আর এক অদৃশ্য হাওয়ার মধ্যে বলল, আজকের মতো বেঁচে গেলি, তবে আমি তোকে ছাড়বো না। কোনো এক রাতে আমি আবারও তোর সামনে আসবো, সেদিন তুই বাঁচবি না। আজ আমি চলে যাচ্ছি। হা 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 হা। এবার রামু চাচা যেন দেহ প্রাণ ফিরে পেলেন। এমন সময় কিছু মুসল্লি ফজরের নামাজ পড়তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রামু চাচা মুসল্লিদের সামনে এগিয়ে গেলেন এবং মুসল্লিদের সব খুলে বললেন। মুসল্লিদের মধ্যে একজন বলে উঠল, প্রায় রাতেই মানুষ এই জিনকে দেখে এবং ভয় পায়, আর এই জিন হতে আমাদের মুক্তি পেতে হবে। এই জিন হতে মুক্তি পেতে মুসল্লিরা রামু চাচাকে নিয়ে পাশের গ্রামের বড় মসজিদের ইমামের কাছে যায়। এটা আমাদের ঝড়ের রাতের জিন এর প্রথম এপিসোড। পরের এপিসোডে দেখব কিভাবে গ্রামের মানুষকে নিয়ে বড় মসজিদের ইমাম ওই জিনকে শায়েস্তা করে ও ওই জিন হতে মুক্তি পায়। তাই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে আসে।